পারো আমিও তোমাকে রব হিসাবে মেনে নিব। উদাহরণস্বরূপ যদি তুমি উঠাইতে পারো, তুমি রব স্বীকার করো। এই জন্য এখন ফাবহিতাল্লাযী কাফার, সে এমন হয়ে গেল যে তার চেহারার দিকে আর তাকানোর সুযোগ নাই। কিন্তু ছোট হওয়া যাবে না। কিছু মানুষ আছে কিনা বলেন, ভুল করার পরেও, অপমান হওয়ার পরেও সে বুঝতে দেয় না কাউকে যে না আমি এটা দোষ করি নাই, ভুল করি নাই। এখন নমরুদ দেখলো আমি যদি এখানে এটা স্বীকার করি যে পারবো না, তাহলে জাতি আমাকে মেনে নেবে না। এই জন্য এটার একটাই পন্থা আছে যে এখান থেকে যে কোনো কৌশলে আমার ছুটে যেতে হবে। উনি ছুটে গেলেন, যাওয়ার পর বললেন অবশ্যই পারবো আমি। আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব না। পশ্চিম দিক থেকে যদি সূর্য ওঠে তাহলে ওই দিন কিয়ামত হবে। ওই দিন কি হবে? কিয়ামত হবে। এখন নমরুদ বললে এই বাচ্চাকেই রাখা যাবে না, শেষ করে দাও। এটা শেষ করে দিলেই এই কথা ঢেকে যাবে। এখন শেষ করার বুদ্ধি কি? সর্বপ্রথম কাজ হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তার এক নাম্বার পরীক্ষা হলো তাকে কূপের ভিতরে ছেড়ে দাও, আর ওই কূপের ভিতরে কিছু হিংস্র প্রাণী জমা করে রাখো। করার সাথে সাথে যেন হিংস্র প্রাণী তাকে ধ্বংস করে নেয়। এখন সব বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, সর্প সব এক জায়গায় জমা করে ইব্রাহিমকে উপর থেকে নিক্ষেপ করবে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হয়ে বলতেছে, ইব্রাহিম তোমাকে তো আল্লাহ খলিলুল্লাহ বলেছে, তোমার জন্য স্পেশাল একটি সিংহ এখানে তৈয়ার আছে। তুমি উপর থেকে পড়বে আর তার উপরে সওয়ার হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর থেকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সিংহের উপরে সওয়ার করে দিলেন। আর সিংহের উপরে সওয়ার হওয়ার পর নমরুদ দেখে আরো রেগে গেলেন। এ কি আশ্চর্য বিষয়! ছোট্ট বাচ্চা, রেগে গেলে তো হবে না, হেরে যাবেন, রেগে যাবেন, হেরে যাবেন। ইব্রাহিম সেখান থেকে নিস্তার পাওয়ার পর চিন্তা ভাবনা হলো তাদের, না এভাবেও তো হত্যা করা যাবে না ইব্রাহিমকে। এইভাবে একের পর এক ইব্রাহিমের উপরে স্টিম রোলার চলতে থাকলো, কষ্টের অধ্যায় চলতে থাকলো। কিন্তু ইব্রাহিম আস্তে আস্তে বড় হচ্ছে, আল্লাহর পরিচয় আরো গাঢ় হচ্ছে। শেষ পর্যন্ত বলল, আচ্ছা তোমার রবটা কি করে, কি তার পরিচয়? আবারও পরিচয় চায়। আমার রব হলো সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা, আমার রব সব কিছু করতে পারেন, আমার রব এমন শক্তিশালী, শক্তি দিয়ে সব পরাজিত করতে পারেন। কয় তোমার রবকে বলে দাও যে আমি তার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রবের সাথে যুদ্ধ করবে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর সাথে যদি কেউ দুশ্মনী করে, যুদ্ধ করে, সে কি জয় হতে পারবে কোনোদিন? আল্লাহ যদি চাইতেন তো ওই সময়ই তাকে দুনিয়ার ভিতরে শেষ করতে পারতেন, কিন্তু না। মালিকের একটা কারিশমা হলো বান্দাকে কখনো এইভাবে শেষ করে না। শিক্ষার জন্য, উপদেশমূলক শিক্ষার জন্য বান্দাকে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তার প্রমাণ হলো মিস্টার ফ্রাউন। এখনো আছে, আছে কিনা বলেন? পৃথিবীর মধ্যে এমন কোনো লাশ নাই যে থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষ দেখবে আর ঈমান গ্রহণ করবে। মানুষ দেখবে সেই মৃত সাগর, যে সাগরের ভিতরে আল্লাহর শক্তি ছিল, সেই পানির আর কোনো শক্তি নাই বর্তমান। সেখানে আপনি ভাসতে পারবেন, ডুবতে পারবেন। এটা কার শক্তি? আল্লাহর শক্তি। মানুষ দেখবে যে সেরকম লূত আলাইহিস সালামের স্ত্রী পাথর হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ দেখাবে, এটা আল্লাহর ইচ্ছা। এখন বলল যে দেখো, তাকে শেষ করা তো আমার কোনো বিষয় না, বিষয়টা হলো জাতিকে দেখাইতে হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর লম্বা ইতিহাস। তার বিবাহ হলো চাচাতো বোনের সাথে। কার সাথে? কথা বলেন। চাচাতো বোন, নাম ছিল সারা। কি নাম? সেই কালে, এই কালে কিয়ামত পর্যন্ত এরকম বিশ্ব সুন্দরী আর পৃথিবীর জমিনে আসবে না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিল সারা। এবং তার চাচাতো ভাই লূত এই সাথে নিয়ে সে হিজরত করলেন শামের ভিতরে, শাম, মুলকে শাম। এই শামে হিজরত করার পর সেখানেও হামলা করলেন, মানুষকে দাওয়াত দেন। এই দাওয়াতের কথা প্রচার হতে থাকলো। এই বালক এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আর কোরআনের ওহী নাজিল আসছে। সব কিছু মিলে তাকে হত্যা করতেই হবে। এই জন্য তার প্রহরীদের আদেশ করলো, দেখো তোমরা আগুনের কুণ্ডি তৈরি করো, আগুনের কুণ্ডি তৈরি করো, তাকে শেষ করে দেই। এরপরে তার রবের সাথে যুদ্ধ ঘোষণা করব। এখন আগুনের কুণ্ডি তৈরি করবেন,
এই আগুনের কুণ্ডি বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সব কিছু জমা করলেন প্রায় 30 দিন। কয়দিন? কথা বলেন, কয়দিন? 30 দিন। আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে ইব্রাহিমকে। ইব্রাহিমকে নিক্ষেপের জন্য যখন আটক করা হলো, এখন চরক আপনাদের কিভাবে বোঝাবো, গ্রামগঞ্জে দেখবেন যে পল উঠানোর জন্য, ধানের পল খ্যার উঠানোর জন্য একটা বাঁশ বাঁধা হয়, ঠিক কিনা বলেন? এই বাঁশ দিয়ে সিস্টেম করে উপরে উঠায়। এখন আগুনটা এত প্রজ্বলিত যে কাছে যাওয়ার সুযোগ নাই, তাহলে তো দূর থেকে তাকে নিক্ষেপ করতে হবে। এই জন্য চরক বাঁধলেন তারা, যে চরকের মাধ্যমে দূর থেকে তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এখন নিক্ষেপ করার সময় যখন ইব্রাহিমকে বাঁধা হলো, এখানে আরেকটি কথা, যে তার জামাটা ছিল জান্নাতি জামা, এই জামায় তো তাকে ফালানো যাবে না, আল্লাহর রহমত। এই জন্য তারা নির্লজ্জভাবে ইব্রাহিমের জামাটাও খুলে নিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম ইব্রাহিমকে জামা পরায় দেব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সম্মানের জন্য। এখন ইব্রাহিমকে নিক্ষেপ করবে। এই নিক্ষেপের সময় সবাই মিলে উঁচা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু উঁচা করতে পারে না। এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং তার দলবলকে বলেছে, যাও তুমি ইব্রাহিমের ওখানে ওজন হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন ইবলিস শয়তান বলতেছে, এভাবে তো ফালানো সম্ভব না, মুরব্বী, বিশাল বড় মুরব্বী আছে কিনা এরকম মুরব্বী, এই মুরব্বী সেজে আসছে। আসার পর বলতেছে সম্ভব না, এখানে বিশাল বড় এক কাহিনী রয়েছে। কাহিনী হলো ইব্রাহিমের দল বলে সে এখানে ধরে বসছে, তাও সঠিক কথা বলে না। শয়তান যে, যদি নমরুদ আবার বুঝতে পারে। এই জন্য একটা পন্থা হলো এই এলাকার সুন্দরী নারীদেরকে তুমি এখানে নিয়ে আসো। আনার পর তারা যদি এই জায়গায় নাচ গান করে আর বেহাইয়াপনা করে, তাহলে তার প্রহরীরা থাকতে পারবে না। এমন কিছু শক্তিধর প্রহরী এখানে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটের ভিতরে থাকবে? কথা বলেন, থাকবে? নাপাক জায়গায় থাকবে না? নাপাক কোন স্থানে জিবরাইল তো থাকবে না। জিবরাইল চলে যাবে, সহজ হবে তাকে সেখানে নিক্ষেপ করা। এখন এই বুদ্ধিই করলো, কিন্তু তারা বলল যে আমাদের তো এই রাষ্ট্রের ভিতরে, ব্যাবিলনের ভিতরে সবাই আমাদেরকে ঘৃণার নজরে দেখবে, তা আমরা যেহেতু নিকৃষ্ট, আমাদের পুরস্কার কি? বলে তোমাদের পুরস্কার হলো যতদিন দুনিয়াতে থাকবে তোমাদের ব্যবস্থা করা হবে। এর জন্য তো অনেক নারী আবার লাইনে দাঁড়ায় যাবে, তারও তো একটা প্রমাণ দরকার। প্রমাণটা হলো তোমাদের কপালে একটা ছিল থাকবে, যার নাম হলো বর্তমান টিপ। কি নাম? যে টিকটা দেয় এখানে কপালে, মা বোনেরা, এটা আমরা খেয়াল রাখবো। এটা কিন্তু সেই নমরুদের নর্তকীদের একটা সিল ছিল কপালে, তাদেরকে চিহ্নিত করার জন্য। এরপরে এখন সেখানে এই টিক বা চিহ্ন ব্যবহার করা হলো, আর তারা তাদের এই বেহায়াপনা শুরু করলো। এই শুরু করার সাথে সাথে ফেরেশতারা সবাই চলে গেল। সহজ হলো নিক্ষেপ করা। যখন নিক্ষেপ করবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, কুলনা ইয়া নারু কুনি সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য যখন নিক্ষেপ করা হবে, ও ফেরেশতারা খুব ভালোভাবে স্মরণ রাখো, আমি রব ঘোষণা করে দিলাম যে আগুনের পাওয়ার দিয়েছি, ওই আগুনকে আদেশ করো। আল্লাহর আদেশে যেন আগুনটা এমন হয়ে যায়, এয়ার কন্ডিশন সিস্টেম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে, আবার যদি গরম হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে। আমার হাবিবুল্লাহ আমার জন্য জীবন কোরবানি করে, সুতরাং আগুনটাকে এমন হতে বলো, বারদান ওয়া সালাম, ঠান্ডা এবং শান্তি। বারদাও ওয়া সালাম, ঠান্ডা এবং শান্তিময় একটি আগুন, এমন এয়ার কন্ডিশন সিস্টেমের আরামদায়ক হতে বলো। আগুন ঠিক জ্বলতে থাকবে, কিন্তু আগুনের কোনো পাওয়ার থাকবে না। সুবহানাল্লাহ বলে, আগুনের পাওয়ার থাকবে না। ইব্রাহিমকে নিক্ষেপ করবেন। এই মুহূর্তে আগুনে যখন নিক্ষেপ করা হলো, সবাই আনন্দিত, সবাই খুশি। ইব্রাহিম শেষ, আর কোনো পরীক্ষা দিতে হবে না। ইব্রাহিমকে নিক্ষেপ করার সময় একদল ফেরেশতা বলেছিল যে তুমি কি চাও আমরা আগুনটা ঝাপটায় বন্ধ করে দেই? ইব্রাহিম বললেন, না না না, যুদ্ধ করি আমি, সেনাপতি আমি, দায়িত্ব নিয়েছেন আসমানের মালিক। মালিক যদি চায় আমাকে হেফাজত করবে, আর মালিক যদি না চায় আমাকে এখানে ভরসা করে দিবে। আমি মালিকের
কাছে সাহায্য চাবো, বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে তো যদি সেখানে কেউ ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলও যদি আসে যে তোমাদের এটা করতে চাই, ও বাবা, লাইন কয় প্রকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত প্রকার লাইন হয়ে যাবে। এই জন্য আমাদের আর তাদের মধ্যে পার্থক্য, নবী আর উম্মতের মধ্যে পার্থক্য, ওলি আর উম্মতের মধ্যে পার্থক্য। তারা শুধুমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন সাহায্য চাবে, সব সাহায্যের মূল ঘাঁটি চাবি তো হচ্ছে আমার রবের কাছে, ঠিক ঠিক কিনা বলেন? ওই আগুন তো আল্লাহর আদেশেই চলবে। এখন যখন তাকে সেখানে নিক্ষেপ করবে, বসবে কোথায়? এই কয়লার ভিতরে বসবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে সুন্দর একটি স্পেশাল বেডের ব্যবস্থা করে দাও, যেখানে বসে থাকবে, আরামসে বসে থাকবে, এবং জান্নাতি আলো বাতাস এবং ফল ফ্রুটের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনে নিক্ষেপ করলো, মানুষ খুশিতে আনন্দে, নমরুদ তার ড্যান্স আর কে দেখে ওই নর্তকীর থেকে বেশি, যে শেষ আবার দুশ্মন শেষ। এইভাবে যখন তারা আনন্দ করলো 40টা দিন, এর ভিতরে ইব্রাহিম ছিল। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 40 দিন। এই 40 দিনের আগুন নিভে গেল। নিভে যাওয়ার পর সবাই খুশি। যাওয়ার পর দেখে ইব্রাহিম আগের থেকে আরো বেশি খুশি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য বিষয়, এই শক্তি কার? এটা তো তারই রবের। সুতরাং এই রবের সাথেই আগে যুদ্ধ করতে হবে, তারপরে একে শেষ করতে হবে। তোমার রবকে বলো ব্যাবিলিয়ন শহরে আসার জন্য, আমি তার সাথে যুদ্ধ করব। আচ্ছা, এটা সম্ভব না? সম্ভব না। এরপরেও পালিত কিছু শকুন নিয়ে সে এখন যুদ্ধের ময়দানে নামবেন। শকুনগুলোকে এইভাবে শিকারি করেছে যে যতদূর সম্ভব আসমানের দিকে উড়তে থাকবে। এই 4টি শকুন। এখন এই শকুনকে কিভাবে উড়াবে? উড়ানো তো সম্ভব না। শকুনের কিন্তু পাখার শক্তি বেশি। শকুন 63 কিলো পর্যন্ত উপর থেকে দৃষ্টিগোচর হয়, দেখতে পারে, এবং শকুনের হায়াতও বেশি। শক্তিশালী একটা প্রাণী শকুন। এ যুগে তো শকুন নাই। 2-4টা গরু যদি ইচ্ছা করে বড় শকুন এমনি আকাশে উড়াইতে পারবে, এতটা শক্তি আছে শকুনের গায়ে। এখন এই শকুন চারপাশে 4টা সিংহাসনে বসাই দিলেন। বসানোর পর বললেন উপর দিকে উঠবে। এখন যদি পরে না ওঠে, নমরুদের অবস্থা কী হবে? এই জন্য শয়তান বলে একটা বুদ্ধি আছে। বুদ্ধি হলো কিছু মরা গাধা বা কিছু গোস্তের টুকরা তুমি উপরে বেঁধে দাও, আর এই শকুন উপরের লোভে, খাওয়ার লোভে লোভে উপর দিকে উঠতে থাকবে আর উঠতে থাকবে। তখন আল্লাহর বরাবর যাওয়া তোমার সহজ হবে। সেখান থেকে একটা তীর মারলেই খোদা শেষ। নাউজুবিল্লাহ বলেন। সহজ বুদ্ধি। এখন নমরুদও বলল এটা তো বাস্তব একটা কাজ, এটা আমার দ্বারা সম্ভব। এইভাবে শকুন নিয়ে, দল বল নিয়ে তোমরা প্রস্তুত হয়ে থাকো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে যাব, আল্লাহকে শেষ করেই তোমাদের কাছে চলে আসব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ধরা আর আমার কৌশল বিশাল কঠিন। ইন্নাহুম কায়দা, আমার এমন কায়দা আছে যা তোমার বোঝার শক্তি নাই। তোমাকে ছেড়ে দিলাম কিন্তু কি করি নাই? ছাড় দেই নাই, সুযোগে ধরে ফেলবো। এখন উপরে গেলেন, যাওয়ার পর এখন তীরটা মারছে বহুত আশা করে, ঠিক কিনা বলেন? আপনারা একটু কথা বলেন, তীর মারার ভিতরে আশা আছে কিনা? ইব্রাহিমের খোদাকে শেষ, এক তীরে শেষ। তীরটাও তো ওইভাবে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আশাটাও নষ্ট করব না। এখন তীর যখন নিক্ষেপ করলো একটা প্রাণী, এখন সেটা মাছও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে, আল্লাহর কুদরতও হতে পারে। তাফসীরে বিস্তারিত কোনো আলোচনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ধনুক এই তীরের মাথায় লাগিয়ে দিলেন। লাগানোর পর এখন তীর যেখানে পড়বে, যদি অন্য জায়গায় পড়ে, এটা খুঁজে বের করা কঠিন হবে কিনা? কঠিন হবে। এই জন্য তীরটা আবার তার সামনেই পড়েছে। সুবহানাল্লাহ বলেন। মালিকের ইচ্ছা এগুলো সামনে পড়েছে, এই জন্য তুমি দেখো তীরের মাথায় রক্ত, তোমার খোদা শেষ। তোমার খোদা কি শেষ? এখন তীরের রক্ত দেখে নমরুদ আরো দ্বিগুণ খুশি যে রবের সাথে যুদ্ধ করে আমি জয় হয়েছি। তোমার রব এমন রব, এক তীরেই শেষ। বর্তমান উদাহরণ অনুযায়ী এক গুলিতে শেষ, এক গুলিতে শেষ। মনে করেন এমন একটা অস্ত্র ডোনাল্ড ট্রাম্প ছেদ করেছে যে এই মিসাইল দিয়ে আমার রবকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। রব যদি চায় সে তো ফিলিস্তিনই শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর রব তো বহুত দূরের কথা। এখন এই রক্ত দেখার পর সবাইকে বলল রব শেষ, রব হলাম আমি, আনা রব্বুকুমুল আ'লা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এটা আবার কোন খেলা আল্লাহ তৈরি করলেন। এখন তৈরি করার পর আল্লাহ বললেন মুসা
ইব্রাহিম তোমার চিন্তার কোনো কারণ নাই, সব কিছু আমি করব, তুমি তোমার জায়গায় থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক এক বাহিনী যায় আর বলে, আল্লাহ বলেন এক ঝাপটাতে শেষ করে দেই। কয় না না, তাকে যদি বড় প্রাণী দিয়ে মারা হয় তাহলে তার মান বেড়ে যাবে, মারতে হবে এমন প্রাণী যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা এখন একটু মশার জীবনীটা শুনি আগে, যে মশাটা কি। এই মশা কিন্তু এমন একটা প্রাণী, কারোর পারমিশন নেয় না, ঠিক কিনা বলেন। কোনো এমপি মন্ত্রীর ঘরে কত সিকিউরিটি দেওয়া থাকে, কত গার্ড থাকে, সব গার্ডের মাঝখান দিকে কোথায় করে ভেদ করে ঢুকে যায় ভুম করে, ঠিক কিনা বলেন। এর কোনো প্রয়োজন আছে? পারমিশনের প্রয়োজন আছে? এমন এক প্রাণী, যেই প্রাণী আপনাকে ফ্রিতে ফ্রিতে গান শোনায়, ঠিক কিনা, কোনো টাকা পয়সা লাগে, কত কিছু সেট করা হয়, এরপরেও দেখবেন সুন্দরভাবে কানের কাছে গান করে। আমার মালিক ডাক দিয়ে বলে, তুমি যখন ঘুমাইয়া পড়ো, তোমার চোখের দায়িত্ব আমি নিয়ে নেই, কানের দায়িত্ব আমি নেই, জবানের দায়িত্ব আমি নেই, যত অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্রগুলো রয়েছে সব কিছুর দায়িত্ব আমি রব নিয়ে নেই। তুমি তো ঘুমাইয়া পড়ো। মশা যেভাবে কানের কাছে আওয়াজ করতে থাকে, একটি মশা যদি কানের ভিতরে প্রবেশ করে, তুমি বান্দা কিন্তু পৃথিবীর জমিনে থাকতে পারবে না। কিন্তু আমার রবের আদেশ হলো, একজন ফেরেশতা সেট করা রয়েছে, যত প্রকার আওয়াজ করুক না কেন কানের ভিতরে মশা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মালিকের যদি আদেশ হয়ে যায় প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাউদা কোরআনের মধ্যে বলেছেন, বাউদা মানে মশামাছি। মশামাছি একটা প্রাণী, ছোট্ট প্রাণী। এই প্রাণীর উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মশার কয়েল তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মশারি তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেমিক্যাল তৈরি করে, স্প্রে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মশাকে ওয়াজাহাতা তৈরি করা হয় নাই, এই মশার জন্য লক্ষ লক্ষ মানুষের রিজিকের ফয়সালা আমি করেছি। বর্তমান যুগে এই মশার জন্য মারার জন্য একটি ব্যাটও তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন, কারেন্টের ব্যাট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকে ওয়াজাহাতা বানান নাই। এই প্রাণী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক তোমার এই দুশমনকে শেষ করার জন্য অনুমতি যদি দাও তাহলে আমরা শেষ করতে পারি। এমন একটা প্রাণী, আমাদের কোনো দায়িত্ব নাই, তোমার খেদমত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, এমন পাওয়ার আর এমন শক্তি দেওয়া হলো, এই মশার বাহিনীগুলো কালো হয়ে মেঘের মতো করে আসতেছে। আর নমরুদের বাহিনী তাকায় চতুর্পাশে দেখে, এটা আবার কোন বাহিনী দেখা যায় না, চোখে পড়ে না, আর শুধু আওয়াজ চলতে থাকে। একটি করে মশা একটি করে সৈন্যবাহিনীর উপরে মাথায় আঘাত করেছিল, আর তার বিষ আর তার শরীরের অবস্থা এমন হয়েছিল যে ছাই এবং ভর্ষ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, একটি করে মশা একটি সৈন্যকে শেষ করেছে। একটি সেনাবাহিনীর জন্য একটি মশাই যথেষ্ট। এইভাবে যখন আঘাত করলো, মাথায় মগজে যখন আঘাত করে, পুরা শরীরটা বিষে তছনছ হয়ে যায়, তারা জমিনে ঢলে পড়ে। এখন দেখা যায় না তরবারি করে যুদ্ধ করার সুযোগ আছে? বলেন, এখানে মশা মারার জন্য কামানের কোনো প্রয়োজন আছে? কোনো তরবারির প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। এমন একটা বাহিনী আল্লাহ প্রেরণ করলেন, এই বাহিনী দিয়ে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মালিকের কাছে সিজদায় পড়ে কান্না করতেছেন যে তুমিই হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। এখন সর্বশেষ সব মশার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ হওয়ার পর এখন একটি মশা একেবারেই দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না, অসহায় মশা। তার মধ্যে ইতিহাসে আসছে মশাটির একটা পাও ভাঙ্গা ছিল, যাকে ল্যাংরা মশা বলা হয়। কি বলা হয় বলেন? ল্যাংরা মশা। মালিকের দরবারে যা বললেন, আল্লাহ সবাই তো সবার দায়িত্ব পালন করলো, আমি তো এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, কারণ আমার পাখা আর হাত এগুলো তো সব কিছু অকেজো, এ সব কিছু আমার দুর্বল, আমার যাওয়ার মতো পঙ্গু, আমি যেতে পারি না। তুমি যদি আদেশ করো আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, তোমাকে এমন একটা ব্যবস্থার সুযোগ দিয়েছি যেই সুযোগটা কিয়ামত পর্যন্ত আমার বান্দারা মনে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই ল্যাংরা মশার ডিউটি শুরু, চলে আসছে। নমরুদ তো ভয়ে ব্যাবিলিয়ানের সেই তার প্রাসাদের মধ্যে বসে গেছে। সর্বনাশ, এই সৈন্য কিভাবে মারা যায়, সেনাবাহিনী কিভাবে মারা যাচ্ছে, চোখে দেখা যায় না। সে ভয়ে আত্মগোপন করার জন্য এখন যত সিকিউরিটি গার্ড আছে সব পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আসমানের মালিক যদি ধরে, আপনি মাটির নিচে গেলেও রেহাই পাবেন না, ঠিক কিনা বলেন? ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর কোন জায়গায়
জায়গায় যাবে তুমি, সেখানেই আমি রব আছি, সেখানেই তোমাকে পাকড়াও করব, ধরবো। আর আমার ধরা কঠিন ধরা, ইন্না শাদীদ, আশ্চর্য ধরনের ধরা হবে। এই শাদীদ থেকে বাঁচার কোনো উপায় নাই। নমরুদ তার দলবল নিয়ে বসে আছে। এই মুহূর্তে একটি মশা সুন্দরভাবে সালাম দিয়ে নাকের উপরে যা বসে গেছে। নমরুদ চিন্তা করেন, এই মশা কেন আমার কাছে? আর এটা তো ন্যাংরা মশা, দেখতেও বোঝা যায় দুর্বল, এটা কেন এখানে? বারবার সরানোর পর সরবে এটা? বলেন, সরানোর সুযোগ আছে না। এখন নাক দিয়ে সুযোগ খুঁজতেছে কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি নাকের ছিদ্র দিয়েই প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করার পর ভিতরে প্রবেশে তার একটা স্থান সে বেঁধে নিল যে এটাই আমার মূল ঘাঁটি। ঘাঁটিটা হলো মজক, যা মগজ বলা হয় মাথা, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেনটের পরিচালনা করেন। এই মগজের উপরে বসে গেলেন। বসে যাওয়ার পর ছোট্ট করে আগে একটা কামড় দিলেন। কামড় দেওয়ার পর নমরুদের মাথা তো গরম, কি আশ্চর্য বিষয়, এমন কেন হচ্ছে? এখন নিজেই একটু থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর দেখে একটু ভালো লাগে না, এটা তো আশ্চর্য বিষয়। আবার বাসায় চলে গেলেন ঘুমে, সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, তার শূন্য শেষ। এখন নিজে চিন্তা করলেন, মাথা কেন ব্যথা করে আমার? তার হায়াত শেষ এই মুহূর্তে। এখন চিন্তা করলেন, না, এভাবে তো নিজে থাপড়াইলে মানুষে কি বলবে, আমি একটা খোদা, ঠিক কিনা বলেন? এই জন্য তার একজন স্পেশাল খাদেম তৈরি করলেন যে দেখো, তুমি মাঝে মাঝে আমার মাথায় একটা করে থাপ্পড় দেবে। আচ্ছা বলেন তো, জুতা যদি পায়ের নিচে থাকে তাহলে কি থাকে? এটার কথা বলেন, দাম থাকে। জুতার স্থান হলো কোথায়? পায়ের নিচে, পা। আর এটা যদি উপরে উঠে যায় তাহলে অপমান। পায়ে থাকলে মান, উপরে উঠলে অপমান। এখন এই জুতা, সেই যুগের জুতা ছিল খরমের জুতা, মানে খরম অর্থাৎ কাঠ, উপরে হলো কাপড়। এখন এই খরমের জুতা বারবার এখানে থাপ্পড় দেয়, এখানে থাপ্পড় দেয়, তার মেজাজ গরম। একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো, তুমি যেভাবে থাপড়াও এভাবে থাপড়াইলে হবে না, আমার ব্যথা আরো বেড়েই যাচ্ছে, শুধু আরো কোনো পদ্ধতি আছে কিনা? কয় যে মহারাজ, অন্য কোনো পদ্ধতি ব্যবহার করলে তো আপনার মাথা থাকবে না। কয় মাথা না থাক, আবার ব্যথা কমাইতে হবে। কি কমাইতে হবে? ব্যথা কমাইতে হবে, মাথার দরকার নাই। এখন বললে যে মহারাজ, আপনি অনুমতি দিলে আমার পায়ের নিচে একটা জুতা আছে খরমের, এটা আমি ব্যবহার করতে পারি। কয় হ্যাঁ, এটাই ভালো হবে, জুতা পাশাপাশি তোমার জুতা কেউ জানবে না, সুতরাং তুমি এটা দিয়েই আমাকে আঘাত করো। একদিন হঠাৎ করে এই গার্ড চলে গেছে তার গ্রামের বাড়িতে। যাওয়ার পর এই নমরুদ তো খেপে উঠছে, কারণ তার মাথা তো 24 ঘন্টা ব্যথা করে। আসার পর যেভাবে তাকে অপমান করা দরকার অপমান করেছে। সেও ভাবতেছে রাত্রিবেলা খেলাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন জুতাটা নিয়ে থাপড়ায়, আস্তে আস্তে দেয়, আরো গরম। কি ব্যাপার, তুমি আসতে দিচ্ছ কেন? এমনি একদিন মিস করেছো ডিউটি, আবার আসতে দাও। কয় তাহলে আরো একটু জোরে দেবো? বলে হ্যাঁ, জোরে দাও। এমন জোরে দিয়েছে যে তাকে এক শিক্ষাতে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে খেলা করবে, নবী নিয়ে খেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিন থেকে জুতার পিটা করে পৃথিবীর থেকে অপমান করে বিদায় করবে। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলে। এই জন্য আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের দেশের সরকার বলে কোনো কথা না, অল পৃথিবীবাসী যারাই ইসলামের বিরোধিতা করবে তাদেরই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ছোট্ট একটি কথা বলে শেষ করি। নমরুদের মৃত্যু হয়েছিল জুতার বাড়িতে। নমরুদের মৃত্যু হয়েছিল ন্যাংরা মশার মাধ্যমে। আল্লাহ অপমান করে পৃথিবীর জমিন থেকে শেষ করেছে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তাওহীদের শিক্ষা। ছোট বাচ্চা বালক, সে তাওহীদের দাওয়াত দিয়েছে। শিরকের শিক্ষা, সে মূর্তির পূজা করে নাই। এবং সে সবরের শিক্ষা, আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছে। এরপরে সে প্রমাণ করেছে যে আল্লাহর রাহে থাকতে গেলে এইভাবে জিহাদ করতে হবে এবং অবশ্যই আল্লাহর এই বিশ্বাসঘাতকতা আসবে আর এটা শেষ করতে হবে। যেমন নবীজি বলেছিল, কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এইভাবে জালেম ধ্বংস হবে, এইভাবেই খোদাদ্রোহীরা ধ্বংস হবে। এখন আমি বলতে চাই আমাদের এখান থেকে যে আমাদের দেশেও যারা রয়েছে, যারা মাথা চারা দিতে চায়, কোরআনের আইন নিয়ে তারা কথা বলতে চায়, তাদেরও সাবধানতা স্বীকার করা দরকার। তা না হলে ওলামা হযরত তাওহীদ জনতা বসে থাকবে না, আপনাকে উচিত শিক্ষা দিয়েই থাকবে। এই জন্য ছোট্ট করে বলি, কোরআনের আয়াতকে তারা অপমান করতেছে। নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ কখনো সমান অধিকার না। নারীর আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কথায় আপনি নারীকে ঠকাচ্ছেন, কিন্তু একটা
বিষয় আপনি বারবার করেন যে নারী পুরুষ সমান অধিকার মানে হলো জমিনের ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে আপনি নারীকে ঠকান, নারীকে পণ্য বানান আপনি।